দীর্ঘদিন বাংলাদেশ বিভেদ আর বিভক্তির মধ্য দিয়ে গিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়েও ছিল টানাপোড়া। অন্যায় ও নিয়ম, লুটপাট, সন্ত্রাস, মূল্যস্ফীতি, ভোট চুরি, ক্ষমতার অপব্যবহার ছিল নিত্যদিনের চিত্র। অতীত ও পুরনো দিনকে প্রত্যাখ্যান করে ছাত্র জনতার নতুন বাংলাদেশের সূত্রপাত করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কেমন বাংলাদেশ চাই আমরা? এই প্রশ্নের উত্তরে প্রচুর লম্বা লম্বা বক্তব্য সবার কাছে, কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন কি আদৌ হয়েছে? না, হয়নি। পরিবর্তনের ধারা সূচিত হয়েছে ঠিকই, কিন্তু কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে এখনও অনেক দূর। এবার আসি কাঙ্ক্ষিত বাংলাদেশ কেমন হবে এই আলোচনায়। নিজের পরিবর্তন চাই। আমরা সবাই বাংলাদেশের পরিবর্তন চাই, কিন্তু নিজের পরিবর্তন করতে নারাজ। ব্যক্তি বা নাগরিক কেমন হওয়া উচিত এটা সবাই জানি মোটামুটি। এবার শুধু জানলেই হবে না, বরং মানতে হবে আমাদের। সততা, দেশপ্রেম, নৈতিকতা, শৃঙ্খলা আর ভালোবাসার মানদণ্ডে এগিয়ে থাকতে হবে প্রতিটি নাগরিককে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি, দুর্নীতি, চাঁদাবাজি আর অন্যায়কে না বলার সাহস থাকতে হবে প্রতিটি নাগরিকের। নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলে সামগ্রিক পরিবর্তন সহজ হবে। দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে হবে। এতদিন দুষ্টরা ছিল রাষ্ট্র ও সমাজের কর্ণধার, আর এই মুহূর্তে দুষ্টদের দমন করে শিষ্টের লালন করতে হবে সবাইকে। অপরাধী যেই হোক, তার বিচারের নিশ্চিতের পাশাপাশি বিনা দোষে কাউকে ন্যূনতম কষ্ট যেন না পেতে হয় সেটা নিশ্চিত করতে হবে। প্রতিটি বিবেককে জাগ্রত রেখে তারপর সাদাকে সাদা আর কালোকে কালা বলতে হবে। সিস্টেম বা নীতির পরিবর্তন চাই। এতদিন নেতার পরিবর্তন হলেও নীতির পরিবর্তন দেখিনি। এবার নীতির পরিবর্তন এবং বাস্তবায়ন করতে হবে। ক্ষমতার রাজনীতি নয়, বরং কল্যাণের রাজনীতি দেখতে চাই। রাতে ভোট চুরি করে আর দিনের বেলায় ভোট সুষ্ঠু হয়েছে এই মর্মেই বক্তব্য শুনতে চাই না আর। ক্ষমতার সুষম বন্টন চাই। কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মাঝে ক্ষমতার সুষম বন্টন চাই। পারিবারিক কোটায় রাজনীতিকে সীমাবদ্ধ করা চলবে না। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠান সচল করা এবং সেখানে দায়িত্বশীল সবার স্বাধীনতাভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, রাজনীতিবিদ সহ সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করতে গেলে আপনারা অনেক বিরক্ত হবেন। এই ভয়ে এতটুকুই সীমাবদ্ধ করলাম। এতদিন আমাদের চিন্তাগত একটা দুর্বলতা ছিল যে রাষ্ট্র আমাকে কি দিয়েছে এটা ভাবতাম, অথচ এখন সময় এসেছে রাষ্ট্রকে আমি ও আমরা কি দিচ্ছি সেটা ভাবার। শহীদ ভাইদের অবদানকে মাথায় রেখে বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করে আসুন একসাথে কাজ করি সবাই।